দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি আগে বলেছিলাম এই বছর থেকে ইনশাল্লাহ এই যে আঙ্গুরের সিজন লাগানোর সময়, এখন মূল সময়টা আসলে এই সময় যদি আপনার আঙ্গুরের গাছ কেউ রোপণ করতে পারেন ভালো জাতের, তাহলে আশা করি ইনশাল্লাহ সামনের বছর যে আপনারা এই সময় আপনার নিজ গাছের ফল নিজে খেতে পারবেন, এতটুকু আশা রাখতেই পারেন ইনশাল্লাহ। তবে আপনাদেরকে এই সময় গাছ লাগাতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে এবং কীভাবে পরিচর্যা করবেন, মেনটেন করবেন, আমি ধীরে ধীরে প্রত্যেকটা পর্বের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিব। দর্শক বন্ধুরা, আমি বলে রাখি আমার একটা বাণিজ্যিক বাগানের গাছ, এগুলা যে দেখুন লাইন এগুলো লাগানো হয়েছে সব আঙ্গুর। এখন আমি আঙ্গুর গাছের মাটি কিভাবে লাগিয়েছি এটা নিয়ে একটা পর্ব করব, আজকের পর্বে দেখাবো এখন কি করণীয়। আমার গাছের বয়স মোটামুটি 10 থেকে 12 দিন, ধরেন 2 সপ্তাহ, ধরেন 2 সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে। তাহলে এখন আমাদের করণীয় কি? দর্শক বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি মনোযোগ সহকারে শেষ করবেন, তাহলে এই পর্ব থেকে অনেক কিছু শিখতে পারবেন বলে আমি আশাবাদী। দর্শক বন্ধুরা দেখুন, প্রথমে যদি আমি দেখাই, এখানে 2টা ব্রাঞ্চ বের হয়েছে। এই যে একটা হলো এই যে নিচ থেকে একটা শাখা ওপরে আমরা তুলব, যে আমাদের স্ট্রাকচারটা হবে মাচা পর্যন্ত 7 ফিট বা 6 ফিট ওপরে আমাদের যে মাচা হবে, ওই মাচা পর্যন্ত এই 6 ফিট পর্যন্ত আমরা একবার সোজা একটা ডাল রাখবো। এখন কথা হলো এই যে সাইডে ডাল আসছে, তাহলে আমরা এখন কি করব? জি, এটা আপনাকে কেটে ফেলে দিতে হবে। কেন কেটে দিতে হবে? যদি না কাটি আমি বলি, এটা যদি আপনি না কাটেন তাহলে কিন্তু আমি যদি আরেকটু সহজ ভাষায় আপনাদেরকে বলি, দেখুন একটা গরুর বাচ্চা বা একটা ছাগলের বাচ্চা, একটা ছাগল যখন 2টা বাচ্চা দিবে বা 4টা বাচ্চা দিবে, একটা ছাগল আপনাকে 2টা বাচ্চা দিল আর একটা ছাগল 1টা বাচ্চা দিল, তাহলে কোন বাচ্চাটা এটা পুষ্টি পাবে বেশি? অবশ্যই যে ছাগলটা 1টা বাচ্চা দিল, যেই ছাগলে 1টা বাচ্চা আছে সে দুধ খেতে পারবে বেশি, তার যত্ন পাবে বেশি, সব কিছুই কিন্তু বেশি পাবে এবং সেটি কিন্তু খুব সুস্থভাবে সেই ছাগলের বাচ্চাটি বেড়ে উঠবে। ঠিক তেমন এই আঙ্গুর গাছের ক্ষেত্রেও আমরা একটা ডাল এখান থেকে উপরে সিলেক্ট করব এবং এই ডালগুলো আমরা কেটে দিব, এবং কেটে দিলে কি হবে, এই সম্পূর্ণ শক্তি, গাছের শক্তিটা মাটি থেকে একটা ডালে প্রভাব পড়বে, যার কারণে খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের আঙ্গুর গাছটা বৃদ্ধি পেয়ে যাবে। এবং আরও কিছু কথা আছে, সেটি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কিছু টেকনিক, খুব সহজে গাছ আপনারা কিভাবে বড় করবেন। দেখুন আমার গাছটা কত সুন্দর হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু বেশি দিন রোপণ করা নয়, মাত্র 10 থেকে 12 দিন, তার মধ্যে আলহামদুলিল্লাহ নতুন কুশি ছেড়ে বড় হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা এই সাইডের ডালগুলো কেটে দিব। তার কারণ হলো এই সাইডের ডাল যদি আমরা রাখি, এটাতে কিন্তু শক্তি পাবে, কিন্তু অর্ধেক শক্তি পাবে, আর অর্ধেক শক্তি আমাদের এই সাইডের ব্রাঞ্চগুলো পেয়ে যাবে। তাই আমাদের করণীয় কি? আমরা এখন এটা কেটে দিব। আপনারা অবশ্যই কাটার নিয়ে কাটবেন, আমার কাছে আপাতত কাটার নাই,